কম্পিউটারে মেমোরিতে আমরা রেখে দিতে পারি। তাহলে আমরা যদি ইনস্ট্রাকশন গুলোর প্রকারভেদ দেখি, তাহলে আমরা বেসিক্যালি তিনটা ধরনের হলো ইনস্ট্রাকশনের প্রকারভেদ দেখতে পাবো। তার মধ্যে হলো মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন আর ইনপুট এন্ড আউটপুট ইনস্ট্রাকশন। তাহলে আমরা যদি একটা উদাহরণের জন্য বোঝার জন্য একটা ইনস্ট্রাকশনকে কিভাবে কল্পনা করি, এই ইনস্ট্রাকশনটা হলো 16 বিট একটা ইনস্ট্রাকশন। তার মধ্যে হলো 0 থেকে 11 মানে 12টা বিট হলো তোমার অ্যাড্রেসের জন্য, আর 12 থেকে 14 মানে হলো 3 বিট হলো অপকোডের জন্য, আর একটা বিট হলো তোমার মোড অফ অপারেশনের জন্য। তাহলে আমরা তাহলে আমরা যে অপকোডটা পাবো, তাহলে এটা 0। এই 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 কর্নারের 0টা মিন করবে হলো এটার মোড কি, ইনস্ট্রাকশন মোডটা কি। হ্যাঁ, আর এই যে 3টা বিট, এটা নির্দেশ করবে আসলে এই যে এইখানে যে অপারেশনটা আছে। হ্যাঁ, এই 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 যে মেমোরিতে, এই মেমোরি যে এখানে যে মেমোরি বা হলো যেখানে ডাটা আছে, সেই ডাটার উপরে কি অপারেশনটা ঘটাতে হবে সেটা এই 3টা কোড দ্বারা আমরা বুঝতে পারবো। তাহলে এই জন্য এটাকে বলছে অপকোড, এটাকে মোড অফ অপারেশন, আর এটাকে হলো যে যার উপরে অপারেশন ঘটাবো তার অ্যাড্রেস। এখন ধরো এটা ছিল হলো রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন, সেই জন্য মোড ছিল 0, আর ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন হলে মোড হবে হলো 1। ঠিক এইভাবে আমরা একটা কি বলে ইনস্ট্রাকশন কল্পনা করতে পারি। তাহলে আমাদের একটা কম্পিউটারে সাধারণত কি কি ধরনের ইনস্ট্রাকশন থাকতে পারে? আমরা যদি কল্পনা করি তাহলে আমাদের ইনস্ট্রাকশন থাকতে পারে, আমরা জানি যে অ্যারিথমেটিক, লজিক্যাল এন্ড শিফট ইনস্ট্রাকশন এটা থাকবে। আর একটা ইনস্ট্রাকশন থাকবে যেগুলো হলো মেমোরি থেকে ডাটা নিয়ে আসবে, আবার প্রসেসরের ডাটা নিয়ে আসবে, আবার প্রসেসর থেকে মেমোরিতে বা রেজিস্টারে ডাটা নিয়ে যাবে। আর এক ধরনের ইনস্ট্রাকশন থাকতে হবে যেটা কি করবে, যেগুলোকে বলা হয় কন্ট্রোল, তোমার কি বলে ইনস্ট্রাকশন, যেগুলো কি করবে প্রোগ্রামিং এর মধ্যে বিভিন্ন কন্ট্রোল বা বিভিন্ন স্ট্যাটাসের উপর নির্ভর করে প্রোগ্রামিং এর কন্ট্রোল গুলো নিয়ন্ত্রণ করবে। আর একটা থাকবে হলো ইনপুট এবং আউটপুট ইনস্ট্রাকশন, অর্থাৎ ইনপুট ডিভাইস থেকে ডাটা নেওয়া এবং আউটপুট ডিভাইসে ডাটা প্রোভাইড করার জন্য কিছু ইনস্ট্রাকশন থাকবে। সাধারণত আমরা এই ইনস্ট্রাকশন গুলোই দেখে থাকি। আর যেহেতু আমরা কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন করতেছি, এর বাইরেও যদি কোনো ইনস্ট্রাকশন লাগে বা কোনো একটা প্রসেসর ডিজাইন করতে যেয়ে যদি আরো এক্সট্রা কিছু ইনস্ট্রাকশন দিতে হয়, তাহলে সেগুলো আমাদেরকে কি কনসিডারেশনে রাখতে হবে। তাহলে আমরা এএলইউ এর ভিতরে যে ইনস্ট্রাকশন গুলো আমরা সচরাচর দেখতে পারবো, সেগুলো এই কয়টা ইনস্ট্রাকশন, অ্যারিথমেটিক, লজিক এন্ড শিফট ইনস্ট্রাকশন, এগুলো পাবো হলো আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিটের ভিতরে। তাহলে এটা হতে পারে তোমার ধরো যে এক ধরনের ইনস্ট্রাকশনের উদাহরণ। এখন আমরা যদি হলো যে ইনস্ট্রাকশন গুলো দেখলাম, এগুলো তো আগে আমাদেরকে
কি কি ইনস্ট্রাকশন থাকবে, ইনস্ট্রাকশন কত বিট হবে, অপকোড কত বিটের হবে, এগুলো আমরা যখন একটা কম্পিউটার সিস্টেম ডিজাইন করব তার আগেই আমাদেরকে নিজেদেরকে নির্ধারণ করে নিতে হবে। তো এখন যখনই আমরা ইনস্ট্রাকশন সেট ডিজাইন করে ফেললাম, তখন আমাদেরকে যে কাজটা করতে হবে যে কন্ট্রোল ইউনিট ডিজাইনের দিকে যেতে হবে। অর্থাৎ একটা ইনস্ট্রাকশন যখন হলো তোমার মেমোরি থেকে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আসবে, আসার পরে সেই ইনস্ট্রাকশনটা দিয়ে কি করতে হবে, এই কাজটা যে করবে সে হলো কন্ট্রোল ইউনিট। তাহলে আমাদের ইনস্ট্রাকশন সেট আমরা যদি ডিজাইন করে ফেলি যে হলো আমার এই ইনস্ট্রাকশন কত বিটের হবে, হ্যাঁ, আর কি বিট প্যাটার্ন কোন ধরনের ইনস্ট্রাকশনকে নিয়ে কাজ করবে, এইটা যদি আমরা ডিজাইন করে ফেলতে পারি, তারপরে যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের কন্ট্রোল ইউনিট ডিজাইন। সাধারণত কন্ট্রোল ইউনিট ডিজাইন আবার দুই ধরনের হয়, একেবারে টোটালি হার্ডওয়্যার নির্ভর, হার্ডওয়্যার কন্ট্রোল বলে। আরেকটা হলো আমার যে ইনস্ট্রাকশনটা আসবে সেই বড় ইনস্ট্রাকশনকে আমরা ছোট্ট মাইক্রো ইনস্ট্রাকশনে ভাগ করে ফেলবো। ভাগ করে এই তোমরা কথা বলো না, হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটটা টোটাল জিনিসটা হার্ডওয়্যারে হলো এক্সিকিউট হবে, আর মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটটা হবে কি আমরা যে একটা ইনস্ট্রাকশন পেলাম সেই ইনস্ট্রাকশন ছোট মাইক্রো ইনস্ট্রাকশন সেই মাইক্রো প্রোগ্রাম দ্বারা যখন আমি জিনিসটা করে ফেলবো তখন সেটাকে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল করবে। তাহলে এখন দেখো যদি একটা হার্ডওয়্যার কন্ট্রোল আমার কি বলে কন্ট্রোল ইউনিট হয়, তাহলে আমি এর আগে দেখলাম যে আমার ইনস্ট্রাকশন রেজিস্টার কি থাকবে, ইনস্ট্রাকশন, তার মধ্যে আমরা দেখতেছি এই 15 নম্বর বিটটা হলো ইনস্ট্রাকশনের মোডটা কি হবে, ইনপুট আউটপুট না হলো সাধারণ কি বলে মেমোরি থেকে নিয়ে আসতে হবে, সেটা এই মোডে নির্ভর করবে। আর 12, 13, 14 এই 3 বিট হবে হলো ইনস্ট্রাকশনটা আমাকে আসলে কিসের ইনস্ট্রাকশন, যোগ বিয়োগ গুণ ভাগ না এই সব ইনস্ট্রাকশন। আর এইখানে থাকবে হলো ডেটাটা, যে ডেটাটার উপর এই ইনস্ট্রাকশনটা আমাদের এক্সিকিউট হবে। তাহলে আমার এই যে ইনস্ট্রাকশনটা আছে এটা 3 বিট, 3 বিট দিয়ে আমরা সর্বোচ্চ কতগুলো ইনস্ট্রাকশন পাবো, 2 টু দি পাওয়ার 3 মানে হলো 8টা ইনস্ট্রাকশন পাবো। তাহলে দেখো এইটা একটা ডিকোডারে দিল এবং ডিকোডারের প্রত্যেকটা লাইন কোথায়, কন্ট্রোল লজিক গেটের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তার মানে 0 এর জন্য এখানে এই কন্ট্রোল লজিক গেটের একটা ইনপুট পাবে, তার 1 এর এখানে যদি 0 0 তিনটেই 0 হয় তাহলে একটা লাইন 1 হবে। এইভাবে আমরা এখানে 8টা ডিফারেন্ট লাইন পাচ্ছি। এখানে কি বলে ইনস্ট্রাকশনের বিভিন্ন কম্বিনেশনের জন্য আমরা এখানে একটা লাইন পাবো। তাহলে এখানে 8টা ইনস্ট্রাকশন আমরা এই 3 বিট দিয়ে 8টা ভিন্ন ভিন্ন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারবো। তাহলে প্রথম যদি আমরা ধরি যে হলো প্রথমে যদি আমরা ধরি যে হলো এইখানে যদি 0 0 0 দেই, তাহলে এই কন্ট্রোল লজিক গেটের এইখানে আমরা পাবো হলো সামথিং পাবো। তাহলে এটা ধরো যে হলো 0 0 হলে এটা হলো অ্যাড হবে, তারপরে আমি যদি এখানে 0 0 1 দেই তাহলে এই লাইনটা 1 হবে। ধরো এটা হলো এন্ড অপারেশন,
এরকম এখানে এক একটা কম্বিনেশনের জন্য আমার এখানে এক একটা ইনস্ট্রাকশন আমরা পাবো। এইভাবে আমরা কতগুলো ইনস্ট্রাকশন পাবো? এখানে 3 বিটের জন্য 8টা ভিন্ন ভিন্ন ইনস্ট্রাকশন এখানে রান করতে পারবো। তাহলে আমরা যদি টোটাল আমাদের কন্ট্রোল ইউনিটটা হার্ডওয়্যার দিয়ে ডিজাইন করি, তাহলে এটাকে আমরা বলবো হার্ডওয়্যার কন্ট্রোল কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। আর মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট কি? আমরা যদি টোটালকে হার্ডওয়্যার উপরে ছেড়ে না দিয়ে আমার ইনস্ট্রাকশন গুলো ডিকোড করার পরে এগুলোকে ছোট ছোট মাইক্রো ইনস্ট্রাকশন দ্বারা আবার একটা বড় ইনস্ট্রাকশনকে আমরা এক্সিকিউট করি, তাহলে সেটাকে বলা হবে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। এখন যদি মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট আমরা দেখি, তাহলে এখানে আমরা কি কি এক্সিকিউশনটা পাবো? একটা সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন পাবো। কন্ট্রোল রেজিস্টারে অ্যাড্রেস জেনারেটর সিকোয়েন্সার থাকবে, তারপর কন্ট্রোল রেজিস্টারে যাবে, তারপর কন্ট্রোল মেমোরিতে যাবে, তারপর কন্ট্রোল ডাটা রেজিস্টার দিয়ে একটা করে কন্ট্রোল ওয়ার্ড জেনারেট হবে। যতক্ষণ পর্যন্ত না মাইক্রো প্রোগ্রামটা কি বলে ক্লোজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই লুপ চলতেই থাকে। এখন আমরা একটু দেখব একটা ইনস্ট্রাকশন সাইকেল বলতে আমরা কি বুঝি। ধরো এটা আমাদের মেমোরি, আগের মতো যে 16 বিট ইনস্ট্রাকশনটা কোথায় থাকবে? মেমোরিতে থাকবে। এইটা আমার হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই মেমোরির সাথে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তিনটা জিনিসের দ্বারা সংযুক্ত। একটা হলো ডেটা বাস, আরেকটা হলো অ্যাড্রেস বাস, আরেকটা হলো কন্ট্রোল বাস। এখন এই ডেটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস, তাহলে আমার এর আগে যে রেজিস্টার গুলো আমরা দেখলাম সেটার মধ্যে হলো ফার্স্ট যে রেজিস্টার ছিল সেটা হলো মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। তারপরে হলো ইনস্ট্রাকশন রেজিস্টার। এগুলো সবই থাকে কোথায়? সিপিইউ এর ভিতরে। আর একটা থাকে কি? মেমোরি ডেটা রেজিস্টার, এমডিআর। আর একটা থাকবে হলো প্রোগ্রাম কাউন্টার। তাহলে ফার্স্ট আমার এইগুলোতে কিছুই থাকবে না। ফার্স্ট যে ডাটা থাকবে সেটা হলো প্রোগ্রাম কাউন্টারে। সেটা কি? ধরো এই অ্যাড্রেসটা থাকলো, এখানে যে অ্যাড্রেসটা আছে আমি অ্যাড্রেস x1 দেই, তারপরে অ্যাড্রেসটাকে x2 দেই, তারপরে অ্যাড্রেসটাকে x3 দেই বোঝার জন্য আসলে। প্রথম
এখন যে কাজটা হবে সেটা হলো আমাদের হলো এই যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এখন ইনস্ট্রাকশনটাকে ফেস করা হবে। প্রথম কাজটা হলো ইনস্ট্রাকশন ফেস। তাহলে ইনস্ট্রাকশন ফেসটা কেমনে করবে? এই যে আমরা মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে যে অ্যাড্রেস পেলাম x1, সেটা কোথায় চলে যাবে? অ্যাড্রেস বাসে চলে যাবে। অ্যাড্রেস বাসে চলে গেল। তাহলে অ্যাড্রেস বাস কাকে সিলেক্ট করবে? এটাকে সিলেক্ট করবে। এখানে তো ঠিক সেরকম কি মোড, তারপরে হলো অপকোড, আর এরপরে ডেটাটা কোথায় আছে তার অ্যাড্রেস থাকবে। ডাটাটা কোথায় আছে তার অ্যাড্রেস ধরো এখানে থাকলো। এখন এই যে মেমোরি অ্যাড্রেসটা, তারপরে এটা যেহেতু একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা পেজ মানে ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে কোথায় নিয়ে আসবে? এটা এখন চলে আসবে হলো কোন দিক দিয়ে? ডেটা বাস হয়ে এই ইনস্ট্রাকশন রেজিস্টারে এই আসবে। যেহেতু এটা একটা ইনস্ট্রাকশন, তাহলে এটাকে কোথায় নিয়ে আসবে? ইনস্ট্রাকশন রেজিস্টারে এটা আসলো। এখন ইনস্ট্রাকশন রেজিস্টারে এটা আসার পরে এই যে অপকোড, এই অপকোডটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা কি ধরনের ইনস্ট্রাকশন। তাহলে এই কন্ট্রোল, এখন এটা চলে যাবে কোথায়? এই ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে চলে যাবে হলো কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিট কি করবে? এই ইনস্ট্রাকশনটাকে ডিকোড করবে। তাহলে প্রথম যে কাজটা হলো ইনস্ট্রাকশনটাকে মেমোরি থেকে কোথায় নিয়ে আসা? ইনস্ট্রাকশন রেজিস্টারে নিয়ে আসা। এটাকে বলা হচ্ছে ফেচ ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি। তাহলে এটা প্রথম ধাপ। তারপর দ্বিতীয় ধাপটা কি? ডিকোড দা ইনস্ট্রাকশন। তাহলে ডিকোড দা ইনস্ট্রাকশন মানে কি? আমরা যে ইনস্ট্রাকশন রেজিস্টারে এই মেমোরি থেকে আমি ইনস্ট্রাকশন ফেচ করে নিয়ে আসলাম, তার যে অপকোড আছে, অপকোড কি হতে পারে? আমি জানি, দেখলাম 0001 হতে পারে, 0000 হতে পারে, এইভাবে অনেকগুলো হতে পারে। কোনটার কি মিনিং? এটা কন্ট্রোল ইউনিট কি করবে? ডিকোড করবে। ডিকোড করে দেখলো যে এটা হলো একটা এন্ড ইনস্ট্রাকশন। দেখলো যে এটা কি এন্ড ইনস্ট্রাকশন। এখন এন্ড ইনস্ট্রাকশন কার উপরে? এই যে অ্যাড্রেসে যে ডাটা আছে তার উপর এন্ড ইনস্ট্রাকশনটা ঘটাতে হবে। তাহলে এখন সেকেন্ড ধাপে কি হবে? এইখানে যে অ্যাড্রেসটা আছে, ধরো এই অ্যাড্রেসটা আছে হলো এটার অ্যাড্রেস। তাহলে এখানে তো কোনো ডাটা আছে, পরবর্তী হবে রিড ইফেক্টিভ অ্যাড্রেস ফ্রম মেমোরি। তাহলে এই যে ডাটাটা যে অ্যাড্রেসে আছে সেটা রিড করে কোথায় নিয়ে আসবো? আমরা মেমোরি ডাটা রেজিস্টারে নিয়ে আসবো। তাহলে এই ডাটাটা তাহলে আবার আগের মতো মেমোরি ডাটা রেজিস্টারে আসবে কিভাবে? এইখানে যে অ্যাড্রেসটা আছে, এটা আসছে আমরা ইনস্ট্রাকশন রেজিস্টারে। ইনস্ট্রাকশন রেজিস্টার এটা তখন কোথায় দিবে? অ্যাড্রেস বাসে দিবে। অ্যাড্রেস বাসে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে, এটা ডাটা বেস দিয়ে এসে কোথায়? মেমোরি ডাটা রেজিস্টারে। এরপরে কি করবে? এই যে ডাটাটা পেলাম, এই ডাটাটা প্রসেসরের ভিতরে যে রেজিস্টার গুলো আছে সেই রেজিস্টারে দিয়ে এন্ড অপারেশনটা ঘটায় রেজাল্টটা কোথায় রাখবে? রেজাল্টটা যে রেজিস্টারে রাখবে সেটার নাম হলো অ্যাকুমুলেটর। সেটার নাম হলো, কতদিন যদি তোমরা লেকচারটা শুনে থাকো, সেটার নাম হবে হলো অ্যাকুমুলেটর। সেই অ্যাকুমুলেটরে এটা রেখে দিবে। তাহলে আমরা সব সময় দেখব যে আমাদের ইনস্ট্রাকশন সাইকেলে কি হচ্ছে? প্রথমে হলো মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা কোথায় নিয়ে আসতে হবে? সিপিইউতে নিয়ে আসতে হবে। সেটাকে বলা হয় ফেচ ইনস্ট্রাকশন। তারপরে হলো কন্ট্রোল ইউনিটে এই ইনস্ট্রাকশনটাকে পাঠিয়ে দিতে হবে। ইনস্ট্রাকশন
কন্ট্রোল ইউনিট সেটাকে দেখবে, দেখে নির্ধারণ করবে যে এটা আসলে কি ধরনের ইনস্ট্রাকশন। এটা কি অ্যাড করতে বলছে, না এন্ড অপারেশন, না অর অপারেশন, না সাবট্রাকশন, না শিফটিং, লেফট শিফট না রাইট শিফট, না কি ধরনের অপারেশন। এই এই জিনিসটাকে বলা হয় ডিকোড ইনস্ট্রাকশন। শুধু ডিকোড ইনস্ট্রাকশন হলেই হবে না, এই ইনস্ট্রাকশন গুলো যে ডাটার উপরে হবে সেই ডেটা গুলোকেও কোথা থেকে নিয়ে আসতে হবে, মেমরি থেকে নিয়ে আসতে হবে। তো সেটাকে বলা হয় রিড অ্যাড্রেস ফ্রম মেমরি। এরপরে আমার ইনস্ট্রাকশন কি বলছে সেটাও পেয়ে গেলাম, তারপরে যে ডেটাগুলোর উপরে ইনস্ট্রাকশনকে আমার এক্সিকিউট করতে হবে সেই ডেটাগুলোও পেয়ে গেলাম। তারপরের ফেজে আমরা যাব হলো কি এক্সিকিউশন অফ দা ইনস্ট্রাকশন। তারপরে এই ইনস্ট্রাকশন এই এক্সিকিউশনের যে রেজাল্ট আছে সেটা অ্যাকুমুলেটরে স্টোর করে দিয়ে আমরা আবার পরবর্তী যে ইনস্ট্রাকশন আছে সেটাকে ফেস করব, সেটাকে আবার ডিকোড করব, আবার তার ডাটা নিয়ে আসব, আবার এক্সিকিউশন করব, তারপর সেটা স্টোর করে আবার ফেসিং এ চলে যাব। তাহলে এইভাবে আমাদের এই ইনস্ট্রাকশন সাইকেলটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রসেসর একটা কাজ সম্পূর্ণ না করে। এখন ইনপুট আউটপুট যদি অপারেশন গুলো দেখো, দেখো আউটপুট অপারেশন কি করবে, অ্যাকুমুলেটর থেকে কোথায় যাবে, আউটপুট রেজিস্টারে যাবে। হ্যাঁ, সেখান থেকে যে পোর্ট আছে সেই পোর্ট দিয়ে প্রিন্টারে চলে যাবে। আবার ইনপুটের ক্ষেত্রে কি কিবোর্ড থেকে ট্রান্সমিটার ইন্টারফেসে আসবে, তারপরে ইনপুট রেজিস্টারে আসবে, তারপরে চলে আসবে কি সিপিইউর ভিতরে যে অ্যাকুমুলেটর থাকে সেইখানে। তাহলে আমরা যদি একটা সিপিইউ সাধারণভাবে একটা ছোট্ট সিপিইউ ডিজাইন কনসিডার করি, তাহলে এটার জন্য মেমোরি লাগবে। রেজিস্টারের মধ্যে যে রেজিস্টার গুলো লাগবে সেটা হলো অ্যাকুমুলেটর, ডাটা রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, টেম্পোরারি রেজিস্টার, সিকোয়েন্স কাউন্টার, ইনপুট রেজিস্টার, আউটপুট রেজিস্টার, আর কিছু ফ্লিপ ফ্লপ লাগবে যেগুলো এই সমস্ত রেজিস্টার হিসেবে কাজ করবে। তারপরে আমরা যদি কন্ট্রোল সার্কিটটা ডিজাইন করতে চাই, হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট, তাহলে আমাদের একটা ডিকোডার লাগবে, তারপরে কমন বাস সার্কিট লাগবে, কন্ট্রোল লজিক গেট লাগবে, লজিক অ্যাডার এবং আদার যে সার্কিট গুলো আছে সেগুলো লাগবে। তাহলে আমরা আমরা এর আগেই দেখছি যে হার্ডওয়্যার কন্ট্রোল যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে আমাদের একটা ডিকোডার লাগবে, তারপরে হলো কন্ট্রোল লজিক গেট থাকবে, যেটা হলো একটা সিকোয়েন্স এখান থেকে আসার পরেই তার জন্য আমাদের আহ, আহ, কি বলে কন্ট্রোলটা কি হবে, অর্থাৎ এএলইউ তে এই কন্ট্রোলটা পাঠাবে। এই কন্ট্রোলটা পাওয়ার পরে এটা যদি অ্যাড হয় তাহলে এএলইউ অ্যাড এর জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে, যদি অ্যান্ড অপারেশন হয় তাহলে এএলইউ কি বলে তোমার অ্যান্ড এর জন্য, অ্যাড হলে অ্যাড এর জন্য, নট হলে নট এর জন্য যে অপারেশন হবে এই কন্ট্রোল লজিক গেট সেই সিকোয়েন্সটাই আমাদের এখান থেকে বের করে দেবে। এই সিকোয়েন্সের উপরে নির্ভর করে কন্ট্রোল এর লজিক ইউনিটটা ঠিক সেইভাবে কাজ করবে।
এরপরে যদি সিকোয়েন্সিং এর ব্যাপারটা থাকে, যে হলো বুঝলাম যে এখান থেকে একটা লজিক আমাদের জেনারেট হলো, সেটা হলো অ্যাড। হ্যাঁ, এখন একটা যদি আমি পর্যায়ক্রমে হার্ডওয়্যার দিয়ে একটা একটা করে কন্ট্রোল ইউনিট জেনারেট করে করতে চাই, তাহলে সেই জন্য আরেকটা সার্কিট লাগবে, সেটা কি? সিকোয়েন্স কাউন্টার। সিকোয়েন্স কাউন্টার অর্থাৎ এইটা এই কম্বিনেশন এবং এই কম্বিনেশন, এই দুটো মিলেই একটা কন্ট্রোল আউটপুট জেনারেট হবে। তাহলে আমরা এর আগে একদম যেটা দেখলাম সেটা হলো সিপিইউ এর ভিতরের অবস্থা দেখলাম। এখন আমরা আহ, একটা কম্পিউটার, একটা টোটাল কম্পিউটার কিভাবে কাজ করে তার মধ্যে সবার উপরে থাকবে আমরা প্রাইমারি মেমোরি বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা যেটাকে র্যাম বলি, র্যাম থাকবে। আর তারপরে থাকবে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। সিপিইউ কি করবে? এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি থেকে ইনস্ট্রাকশন আর ডাটা নিয়ে এসে সেটাকে প্রসেস করবে, প্রসেস করে এই মেমোরিতেই রেখে দিবে। আর যদি ইনপুট বা আউটপুটে পাঠাতে হয়, তাহলে ইনপুট আউটপুট প্রসেসর থাকে, সেই প্রসেসরকে ডাটা দিয়ে দিবে, সেই প্রসেসর ইনপুট ডিভাইস অথবা আউটপুট ডিভাইসকে সেই ডাটাটা দিয়ে দিবে। এই সাধারণভাবে আমরা বললে একটা কম্পিউটার সিস্টেমকে একদম, যদি একদম খুব ছোট্ট ভাবে, খুব ছোট্ট পরিসরে কল্পনা করি, তাহলে এরকম একটা জায়গা আমরা পাবো। আচ্ছা, এগুলো আর পড়াতে হবে না, তোমরা এন্ড গেট, অর গেট, নট গেট সবই জানো, এগুলো পড়ার। বুলিয়ান অ্যালজেব্রাও তোমরা জানো, মিনিমাইজেশনও তোমরা জানো। আমরা এখন সরাসরি কাজে চলে যাব। এগুলো দিয়ে কিভাবে অ্যাডার, সাবট্রাক্টর এগুলো ডিজাইন করা হয় এগুলো তোমরা জানো। আমরা জাস্ট অ্যাডার, সাবট্রাক্টর এগুলো কাজে লাগায় কিভাবে আমার এই এরিথমেটিক লজিক ইউনিটটা ডিজাইন করতে হয় সেই দিকে আমরা যাই। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের অ্যারিথমেটিক এবং লজিক ইউনিট ডিজাইন করতে গেলে আহ, আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট সাধারণত কম্বিনেশনাল লজিক সার্কিট দিয়ে ডিজাইন করা হয়। সেটা হলো আমরা এখানে কিছু ইনপুট লাইন পাবো, যার কম্বিনেশনে আমরা আউটপুট পাবো, এটাকে কম্বিনেশনাল সার্কিট বলে। তোমরা ইতিমধ্যে এগুলো করে ফেলেছো। তো আমাদের অ্যারিথমেটিক এবং লজিক ইউনিট ডিজাইন করতে যে জিনিসগুলো লাগবে, আমার মনে হয় তোমরা এই জিনিসগুলো এর আগে ডিজিটাল ইলেকট্রনিক্সে করে ফেলেছো। তার মধ্যে যে জিনিসটা হলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো হাফ অ্যাডার বা ফুল অ্যাডার। তারপরে হলো
ফুল অ্যাডার। হ্যাঁ, এই সার্কিটটা হলো গুরুত্বপূর্ণ। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। হ্যাঁ, ফুল অ্যাডার সার্কিট যেখানে হলো এক্স ওয়াই এবং ক্যারি ইন থাকে, আর আউটপুটে থাকে সাম এবং ক্যারি আউট। এই এই যে সার্কিটটা, এটা আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিটে লাগবে, কারণ আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে অ্যাড, সাবট্রাক্ট, এন্ড অপারেশন, অর অপারেশন, শিফটিং অপারেশন, এই অপারেশন গুলো আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিটে দিব। তো সেই জন্য আমাদের এই সার্কিট গুলোর ধারণা থাকতে হবে। এরপরে আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে কি কাজ করব? ফ্লিপ ফ্লপের ধারণা আমাদের থাকতে হবে, কারণ হলো কি, আমরা আমাদের যে ডাটা গুলো র্যামের মধ্যে থাকে, সেটা সাধারণত যদি স্ট্যাটিক র্যাম হয় তাহলে এই যে এরকম ফ্লিপ ফ্লপ দিয়ে রাখা হয়, আর ডাইনামিক র্যাম যদি হয় তাহলে সাধারণত কি বলে ক্যাপাসিটর দিয়ে এখানে 0 বা 1 স্টোর করে রাখা হয়। তাহলে আমি আমি মনে করি তোমরা ফ্লিপ ফ্লপও, হ্যাঁ, ইতিমধ্যে পড়ে ফেলছো ফ্লিপ ফ্লপ কি, ফ্লিপ ফ্লপের কি ধরনের ফ্লিপ ফ্লপ হয় সেটাও তোমরা, তোমাদের ধারণা আছে। তাহলে এই জিনিসটাও তোমরা করে থাকতে করছো কি কি, ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক, ইমিটার কাপল লজিক, মেটা অক্সাইড, মস সিমস, এটাও তোমরা করছো। সাধারণত এই এই আমাদের যে কি বলে আইসি গুলো তৈরি হয়, এই কয়টা লজিক ফ্যামিলি দিয়ে আমাদের আইসি গুলো তৈরি হয়। তারপরে হলো গতদিন তোমাদেরকে হলো ডিকোডার, ডিকোডার কেন লাগে। আমরা যখন মেমোরি অ্যাক্সেস করতে যাব তখন অবশ্যই প্রথম ক্লাসে তোমাদেরকে আমি এটা বলছি যে হলো ডিকোডার কেন লাগে একটা মেমোরি অ্যাক্সেস করতে গেলে। তো এখানে ওই জিনিসটাই হলো তোমাদেরকে আরেকবার ঝালানো হচ্ছে। এনকোডার জাস্ট ডিকোডারের হলো বিপরীত। মাল্টিপ্লেক্সার কি, আমার এখানে হলো সিলেকশন লাইন থাকবে, S1 S0 হলো সিলেকশন লাইন, আর এখানে ইনপুট থাকবে, অর্থাৎ 4টা ইনপুট আছে। আমি যদি এখানে 0 0 দেই তাহলে I0টা আউটপুটে দিবে। এখানে যদি আমি হলো এখানে 0 0 দিলে I0টা এর সাথে কানেক্টেড করে দিবে। তারপরে আমি যদি এখানে 0 1 দেই তাহলে I1টা আউটপুটের সাথে কানেক্ট করে দিবে। আমি যদি হলো 1 0 দেই তাহলে I2টা আউটপুটের সাথে কানেক্ট করে দিবে। আর যদি আমি 1 1 দেই তাহলে I1টাকে আউটপুটের সাথে কানেক্ট, অর্থাৎ এইখানে যেটা কম্বিনেশনটা থাকবে
সেই অনুযায়ী ইনপুটটাকে আউটপুটে দিবে। অর্থাৎ এটা হলো মাল্টিপ্লেক্সার হিসেবে কাজ করবে। অর্থাৎ এখানকার যে কোনো একটা ইনপুটকে আউটপুট সাথে কানেক্টেড করে দিবে, সেটা কার উপরে? এই সিলেকশন লাইনে আমি যে কম্বিনেশনটা দিব তার উপরে নির্ভর করে। তাহলে এই জিনিসটাকে বলা হবে হলো মাল্টিপ্লেক্সার। সাধারণত আমরা যখন এরিথমেটিক লজিক ইউনিট ইউজ করব তখন ডিকোডার, মাল্টিপ্লেক্সার এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। ডিমাল্টিপ্লেক্সার টোটালি মাল্টিপ্লেক্সারের বিপরীত। এখানে একটা ইনপুট লাইন থাকবে, অনেকগুলো আউটপুট থাকবে। এই সিলেকশনের উপরে ভিত্তি করে এই ইনপুট লাইনটা কোন আউটপুট লাইনে যাবে সেটা নির্ভর করে। জাস্ট মাল্টিপ্লেক্সারের অপোজিট। এরপরে রেজিস্টার কি? আমরা যদি ফ্লিপ ফ্লপ দিয়ে, একটা ফ্লিপ ফ্লপ একটা বিট ডাটা রাখতে পারে, তাহলে অনেকগুলো ফ্লিপ ফ্লপ যদি একত্রিত করে আমরা কি করি, একটা হলো কিছু বিট রাখার ব্যবস্থা করে দিতে পারি, সেটাকেই বলা হয় রেজিস্টার। তাহলে এখানে দেখো কত বিট রেজিস্টার আছে? 4 বিট রেজিস্টার আছে। এটাতে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে। তাহলে এখানে 4 বিট দিয়ে যদি আমি ক্লক পালস দেই একটা, তাহলে এই ডাটাগুলো এই ফ্লিপ ফ্লপের ভিতরে স্টোর হয়ে যাবে। এটা দিয়ে আমরা রেজিস্টার গুলো পাবো। শিফট রেজিস্টার কি? আমরা জানি অনেকগুলো ডি ফ্লিপ ফ্লপ একটা পরে আরেকটা যদি সাজায় রেখে একটা করে ক্লক পালস দেই, তাহলে এই ইনপুটের এটা চলে যাবে এটা, এটা চলে যাবে এটা, অর্থাৎ এখানে যা থাকবে তা এক বিট রাইট শিফট হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় শিফট রেজিস্টার। এগুলো সবই আমার লাগবে আমরা যখন অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিজাইন করতে যাব। তাহলে আজকে আমাদের হলো এতটুকুই থাকলো। আজকে যে জিনিসগুলো পড়লাম তা যদি একটু রিক্যাপ করে নেই, তাহলে আমরা পড়লাম হলো ইনস্ট্রাকশন সেট কি। অর্থাৎ ইনস্ট্রাকশনটা কি? ইনস্ট্রাকশনটা হলো আমরা জানি অপকোড এবং অর্থাৎ কি করতে হবে আর কোন ডাটার উপরে করতে হবে, এই দুটোর কম্বিনেশনে যদি আমরা একটা কিছু পাই তাহলে সেটাকে বলা হবে ইনস্ট্রাকশন। আর এরপরে দেখলাম হলো ইনস্ট্রাকশন গুলো আমাদের কি ধরনের কন্ট্রোল ইউনিটে এটা ডিকোড হবে। দুই ধরনের কন্ট্রোল ইউনিট পাইছি, হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট আর মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। আমরা যদি কন্ট্রোল ইউনিটটা টোটালি হার্ডওয়্যার দিয়ে ডিজাইন করি, অর্থাৎ ডিজিটাল যে আমরা ডিজিটাল সিস্টেম যেটা পড়ছি, সেই ডিজিটাল সিস্টেমের বিভিন্ন গেট, হ্যাঁ, তারপরে হলো বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে যদি আমি হলো আমার কন্ট্রোল ইউনিটটা ডিজাইন করি, সেটাকে বলা হবে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট। আর যদি তা না করে আমরা আমাদের যে কন্ট্রোল ইউনিটটা আছে সেটাকে আবার ছোট্ট ছোট্ট মাইক্রো ইনস্ট্রাকশনে ভাগ করে ফেলি, এবং সেই মাইক্রো ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউশনের মাধ্যমে আমার যদি ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হয়, তাহলে আমি বলবো মাইক্রো প্রোগ্রামড কন্ট্রোল ইউনিট। এরপর আমরা দেখছি যে হলো একটা যদি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে চাই আমার সিপিইউর ভিতরে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে, তাহলে আমার অনেকগুলো ধাপ অবলম্বন করতে হয়। তার মধ্যে হলো কি, প্রথমে হলো ইনস্ট্রাকশনটাকে কোথায়, মেমোরি থেকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আনতে হয়। কারণ আমি জানি আমার ইনস্ট্রাকশন এবং ডেটা সেটা কোথায় থাকে, প্রাইমারি মেমোরিতে থাকে। এখন সেই প্রাইমারি মেমোরি থেকে আমার ফার্স্ট কাজ হবে ইনস্ট্রাকশনকে নিয়ে আসা। আমি ফার্স্ট ইনস্ট্রাকশনকে নিয়ে আসলাম, এটাকে বলা হয় ফেজ ইনস্ট্রাকশন। শুধু ইনস্ট্রাকশনটা আনলেই হবে না, এরপরে ইনস্ট্রাকশনটা কি করে এটাকে ডিকোড করতে হবে। তো এইটা কে করে, আমার
সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে যে কন্ট্রোল ইউনিটটা আছে সেই কন্ট্রোল ইউনিটে, হ্যাঁ, ইনস্ট্রাকশন রেজিস্টারে আমার যে ইনস্ট্রাকশনটা আসলো সেটা পাঠানো হবে কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিট এটাকে আগে দেখবে। দেখার পরে হ্যাঁ, দেখলো যে এটা যোগের ইনস্ট্রাকশন। তারপরের ধাপটা হবে কি, যে ডাটাকে যোগ করবে সেই ডাটাকে আবার মেমোরি থেকে নিয়ে আসা। তাহলে মেমোরি থেকে এই ডাটাটা নিয়ে আসতে হবে। এরপরে কি হবে? এই ডেটার উপরে এক্সিকিউশন হবে। অর্থাৎ যে অপারেশনটা আমি অপকোড থেকে পেলাম, সেই অপারেশনটা এর উপরে আমি এক্সিকিউট করব। করার পরে কি, এটা অ্যাকুমুলেটরে রাখলাম। রাখার পরে এটা যদি অন্য কোথাও পাঠানোর দরকার হয় সেটা পাঠালাম। তারপর আবার কি নেক্সট ইনস্ট্রাকশনকে ফেচ করলাম, আবার সেটাকে ডিকোড করলাম, সেটার ডাটা নিয়ে আসলাম, এক্সিকিউশন করলাম। এইভাবে আমাদের চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না প্রোগ্রামটা শেষ হয়ে যায়। তো এটাকেই বলতেছি ইনস্ট্রাকশন সাইকেল। এরপরে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো আমাদের এই সব ডিজাইন করার জন্য, এই যে আমি এতক্ষণ ধরে যা বললাম, রেজিস্টার বলছি, তারপরে বললাম ইনস্ট্রাকশন রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মেমোরি ডাটা রেজিস্টার, ইনপুট রেজিস্টার, আউটপুট রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, হ্যাঁ, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, হ্যাঁ, ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, হ্যাঁ, কম্পিউটারের প্রাইমারি মেমোরি, র‍্যাম, এগুলো সমস্ত কিছু ডিজাইন করার জন্য আমার যে জিনিসগুলো লাগবে সেটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এর ধারণা। যেমন বিভিন্ন গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, বুলিয়ান অ্যালজেব্রা, তারপরে হলো কি মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার, হুম, তারপর সাবট্রাক্টর, অ্যাডার, শিফটার, এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন, ঠিক আছে? এই সমস্ত কিছু লাগবে হলো আমি যখন পুরো একটা কম্পিউটার সিস্টেমটাকে ডিজাইন করতে যাব। তো তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস করার জন্য। তোমরা একটু থাকো, তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিয়ে নেই।